ওই ছাগলটা আমার দাদা ছাগল। ওই শিংকুড়া। ছয় মাস আগে আমি এক জায়গায় ছাগল দিয়েছিলাম। আজকে আমি বাড়ি থেকে অনেক দূরে, দেখতে পাচ্ছেন একদম সবুজ খোলা ফাঁকা মাঠ, মানে চারিদিকে মাঠ, কোথাও বাড়ি নেই। 1 কিলোমিটার দূরে গিয়ে গ্রাম এবং বাড়ি ঘর, ফাঁকা মাঠের মধ্যে একটা ফার্ম গড়ে উঠেছে। তো এই ফার্মটা আমার হাতেই গড়ে উঠেছে। এই দাদা বিদেশে ছিলেন, সৌদিতে। তো এই দাদা আমার কাছ থেকে ছাগল নিয়ে আজকে ছাগল পালন শুরু করেছে। 6 মাস হয়ে গেছে। তো ছাগল পালন করে মানুষ ভালো আছে, সেটা আজকে দেখাবো। যেমন তেমনি বিকেআর গোট ফার্মের কাছ থেকে ছাগল নিয়ে সেই ছাগলগুলো কেমন থাকে, আজকে যদি আমি ভ্যাকসিন করতে এসেছি, সেই দাদার কাছে অনেক দূর, আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার। তো ছাগলগুলো দেখাবো। প্রথমে যে ছাগলগুলো কী ধরনের ছাগল দিয়েছিলাম, কেমন ছাগল আছে। আমার যে সাদা ব্রিডারটা ছিল, সাদা যমুনাপুরি ক্রসের ব্রিডার, সেই ব্রিডার মা ছাগলগুলো, বাচ্চাগুলো সবই দেখাবো, আপনারা দেখতে পারবেন। দেখেন ছাগলগুলো কেমন ছাগল এসছে। আয় আয়। তো প্রথমেই দেখাই বাচ্চা, দুটো বাচ্চা দেখাই। এই যে দেখেন আমার ক্রলিকোটা ব্রিডারের বাচ্চা। আজকের বয়স দাদা কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ দেখেন বাচ্চা, মেয়ে বাচ্চা। তো বন্ধুরা, ক্রস ব্রিডের যে ছাগল, অ্যাকচুয়ালি ভালো জায়গা থেকে ভালো ব্রিড নিতে পারলে, পছন্দ করতে পারলে, জায়গা বুঝতে পারলে কেমন কোয়ালিটি আসে। আজকে দাদা দেখেন অনেক ভরসা পেয়ে আজকে আমাকে আবার ডেকেছে যে দাদা ভ্যাকসিন করতে হবে, তিনি পারে না। তো ওনাকে বলেছিলাম ছাগল আপনার কাছে যাবে, খাবার খাবে, ছাগল তৈরি হবে। তো সেই রকমই ওনার ফাঁকা মাঠ, সবুজ এরিয়া, গাছের পাতা, ঘাস, মাঠে গ্রেজিং, তো এইগুলোর মধ্যেই ছাগল তৈরি করছে। পরিবেশটা দেখেন একদম চারিদিকে খোলামেলা পরিবেশ। এই দেখেন আর একটা বাচ্চা, দুটো বাচ্চা। এই যে দেখেন দুটো বাচ্চা, 1 সপ্তাহের বাচ্চা। তো এটা আমার ক্রলিকোটা ব্রিডারের সঙ্গে এই বাচ্চার ক্রস ছিল। এটা হচ্ছে ওর মা, প্রথমবার বাচ্চা দিয়েছে। ছাগলটা দেখেন, এই যে দেখেন প্রথমবার বাচ্চা দিয়েছে। তো ছাগলগুলো দেখতে হবে, ছাগলের প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি দেখেন। যে মানুষটা কিছু জানে না ছাগল সম্পর্কে, তার ফার্মটা দাঁড় করানো খুব কঠিন, কিন্তু সঠিক জায়গা নির্বাচন করতে পারলে ছাগল খামার দাঁড় করানো খুব সহজ। আর আমার বিগত দিনের একটা ভিডিওতে এক দাদা কমেন্ট করেছে যে দাদা হাট থেকে ছাগল নিলে অনেক কম টাকায় ছাগল পাওয়া যায়। তো এরকম হাট ঘাট ঘুরে এসে আমার কাছে অনেক মানুষ এসছে, হাট থেকে ছাগল নেওয়ার পরে আমার কাছে এসছে, সে ছাগল তারা টিকাতে পারেনি। তো যে দাদা আমাকে কমেন্ট করেছেন, দাদার উদ্দেশ্যে আজকে বলি যে দাদা আপনি যদি সবই বোঝেন এবং হাটের ছাগল কম দামে পান, ভালো পান ওর থেকে, তাহলে আপনি কেন পড়ে আছেন বিভিন্ন ফার্মারের দিকে তাকিয়ে? আপনি হাটের ছাগল নির্বাচন করুন, খুব কম টাকায় ছাগল পাবেন, এবং আমিও চাই আপনি স্বাবলম্বী এবং দাঁড়িয়ে যান, ভালো থাকেন। তো আজকে দাদার সঙ্গে কথা বলবো, তারপরে ভ্যাকসিন করব। তো ছাগলগুলো দেখেন যে ছাগলগুলো কী ধরনের। আর এই যে ব্রিডারটা দিয়েছিলাম, আজকে ব্রিডারটা আপনাদের আবার দেখাই। এই যে দেখেন ব্রিডারটা, এই ব্রিডারটা দিয়েছিলাম। তো এই যে আমার সেই সাদা ব্রিডারটা, যমুনাপুরি ক্রসের যে ব্রিডারটা, এই যে দেখেন সেই সাদা ব্রিডারটা কেমন ব্রিডার হয়েছে। মানুষ কেউ দেশি ছাগলের পিছনে পড়ে আছে, কেউ বিদেশি ছাগলের পিছনে পড়ে আছে, কেউ ক্রস ব্রিডের উপরে পড়ে আছে। তো আমি ক্রস ব্রিডের উপরে যেহেতু কাজ করছি, তো আপনাদেরও দেখাচ্ছি যে এই ধরনের হচ্ছে ক্রস ব্রিড আমার কাছ থেকে মানুষ পায়, এবং মানুষের পাশে বিকেআর গোট ফার্ম প্রতিটা মুহূর্তে থাকে। আজকে বহুদূর থেকে আমার অনেক কাজ আছে, তা থাকা সত্ত্বেও আমার এখানে আসতে হয়েছে, কেননা আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। একটা ফার্মারকে মাল দিয়ে তার কাছ থেকে কেটে পড়া বা তার ফোন না তোলা, এটা একটা অন্যায় কাজ। এই দাদা নয়নদা আমাকে মাঝে মধ্যেই ফোন করে যে দাদা আমি কেমন আছি, আপনি আসেন আমার ফার্মে, ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিন করতে হবে আপনাকে। যাই হোক, সময় হয়েছে আজকে এসছি। তো ছাগলগুলো আপনারা দেখেন, বিকেআর গোট ফার্ম থেকে যে ছাগলগুলো আমি এই দাদাকে দিয়েছিলাম, এই ছাগলগুলো দিয়ে কিন্তু ইনি শুরু করেছে।
তো আজকে সেই ছাগলগুলো দেখতে পাচ্ছেন কেমন ছিল আমার কাছে, আর আজকে দেখেন আপনারা চিনতেই পারবেন না। তো নয়নদার সঙ্গে কথা বলবো, কথা বলে দাদাকে যেমন আজকে ভ্যাকসিনটা শেখাবো কী করে ভ্যাকসিন দিতে হয়, কেননা নিজের উপর নির্ভরশীল হতে হবে, চিকিৎসা নিজেকে করতে হবে। প্রতিটা মুহূর্তে হয়তো আমি আসতে পারবো না, কিন্তু পাশ থেকে আমি সবসময় সাপোর্ট দিতে পারবো। তো দাদা আসেন। নয়নদা কেমন আছেন? ছাগলগুলো নিয়ে আপনি কি সত্যি খুশি? হ্যাঁ, একটু জোরে বলবেন, ক্যামেরার দিকে তাকে বলতে হবে। খুশি আছে আমি। খুশি তো? তো ছাগলগুলো আমার কাছে কেমন ছিল আর আপনার কাছে কেমন হয়েছে আপনি বলেন। ভালো আছে। ভালো আছে, অনেক ভালো হয়েছে না? প্রচুর ভালো হয়েছে। তাহলে ছাগল নিয়ে সমস্যায় পড়তে হয়নি। আর আপনাকে বলেছিলাম যে দাদা ছাগল আপনার কাছে যাবে আর খাবার খাবে, খাবার দিতে হলে ছাগল ভালো থাকবে। তাহলে আমার কথা মিলেছে? আমার কথাগুলো মিলেছে? এটা দর্শককে বলতে হবে দাদা। হ্যাঁ, মিলেছে। মিলেছে তো? তাহলে আপনি তো সুখী, এখন তো একদম সুখী আছেন। আমার খাওয়ার কোনো সমস্যা নেই, একটারও সমস্যা নেই, জ্বর, পত্তা পায়খানা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তাহলে আপনি সত্যি ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, ভালো জায়গা যদি নির্বাচন করতে পারেন, ভালো জিনিস যদি নির্বাচন করতে পারেন, আপনি ভালো থাকবেন। এটা একদম স্বাভাবিক, একদম নর্মাল একটা সিম্পল বিষয়। এইখানে যদি আপনি অন্য কিছু ভাবেন সেটা আপনার বিষয়। তো আজকে দাদাকে দিয়েও ভ্যাকসিন করাবো, কি করে প্রিপেয়ার ভ্যাকসিন করবে, আর আমিও ভ্যাকসিন করব। আপনারা থাকেন, ভ্যাকসিন নিয়ে এসছি। তো এই ছাগলগুলোই আজকে দেখেন, গাভীন ছাগল আছে, গর্ভবতী ছাগল, ম্যাক্সিমাম ছাগল আবার গাভীন হয়ে গেছে। তো এই ছাগলগুলোকেও আমি আজকে সব ভ্যাকসিন করব। মা ছাগলকেও ভ্যাকসিন করব, বাচ্চাকেও ভ্যাকসিন করব, প্রত্যেকটা ছাগলকে ভ্যাকসিন করব। এবং প্রতিটা নতুন ফার্মার আমার কাছ থেকে যারা ছাগল নেবে বা নিয়েছে, তারা কেউই কখনো আমাকে খারাপ রিপোর্ট দিতে পারেনি। আজকে ছাগলগুলো তার প্রমাণ। আমার কথায় কোনো কাজ হবে না। ছাগল দেখেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমার ছাগল নিয়ে কেউ ঘাস খাওয়ায়, কেউ পাতা খাওয়ায়, কেউ খড় খাওয়ায়, এক একজনে এক একটা কিছু খাওয়ায়, কিন্তু আমার ছাগলগুলো সেই পরিবেশে গিয়ে সেই খাবারগুলো খায়। তো এই দাদাকে যে ফার্মটা আমি সেট করে দিয়েছি যে ছাগলগুলো দিয়ে, আশা করি আর একটা বছর বা 6 মাস পরে এখনই রেজাল্ট পেয়ে গেছে যে ধরনের বাচ্চার কোয়ালিটি এসছে। তো বাচ্চা দেখিয়েছি আপনাদের, যে দেখেন বাচ্চার কোয়ালিটি। তো রেজাল্ট দেখেন, এই যে পেয়ে গেছে, হাতে হাতে ফল। যে বিকেআর গোট ফার্ম কতটুকু সত্যি কথা বলে, কতটুকু মিথ্যে কথা বলে, কতটুকু সঠিক মানুষ, দাদা বিচার পেয়েছে, দাদা সঠিক কাজ পেয়েছে, সঠিক জিনিস পেয়েছে। আজকে দেখেন বাচ্চার কোয়ালিটি। এই যে সমস্ত বাচ্চা আমার কোটার সঙ্গে ক্রস ছিল, আমার ক্রলি কোটার সঙ্গে ভরাট ছিল এর মা। তো এই যে হচ্ছে বাচ্চার কোয়ালিটি, দেখতেই পাচ্ছেন, একটু কাছ থেকে দেখেন বাচ্চা। তো বিভিন্ন দামে আমরা ছাগল কিনি, আর বিকেআর গোট ফার্মে খুব কম রেটেই ছাগল বিক্রি হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, ভ্যাকসিন করব, সঙ্গে থাকেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনাদের মতো নতুন ফার্মার যারা আছে, এই দাদার মতো প্রত্যেকটা মানুষ ভালো থাক, এই আশা আমি রাখি। এবং আমার হাত ধরে মানুষ ভালো কিছু পাক, এই আশাটা রাখি। মানুষ ভালো থাক। হ্যাঁ, খোলো। হ্যাঁ, যদি ভ্যাকসিন ভালো থাকে একাই নিয়ে নেবে। এই যে একাই টানছে জল, এই জলটা একাই যে টানছে। তো যাই হোক, ইনজেকশনগুলো রেডি করে নিলাম। এখন এগুলো আমরা ভ্যাকসিন করব। প্রথমেই আমি ব্রিডারকে দেখাবো এবং নয়নদাকে আগে আমি একটা করি, তারপরে দেখাবো। উনি নিজের হাতেই ভ্যাকসিন করবে, কি করে করবে সব বুঝে যাবে। তো দেখেন কি করে ভ্যাকসিন করতে হয়। আর এই পিপিআর ভ্যাকসিন হচ্ছে বছরে 2 বার করতে হয়। চামড়ার নিচে পিপিআর ভ্যাকসিন করতে হয় বছরে 2 বার। তো দেখেন, এটা হচ্ছে স্বাভাবিক। আমি ভ্যাকসিন করে দিলাম, পাঠায় কিন্তু টেরও পেল না। ভ্যাকসিন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যায় যে না জানে ভ্যাকসিন সম্পর্কে, না বোঝে, সে কিন্তু ছাগলটাকে ধরবে, বারবার ট্রাই করবে, আবার এটাকে টানবে কখন রক্ত আসলো কি রক্ত আসলো না।
তো রক্ত আসলে আমরা বুঝবো যে শিরায় চলে গেছে, তাহলে এই ভ্যাকসিনটা আমাদের শিরায় দিলে চলবে না। এটা হচ্ছে আমাদের চামড়ার ভ্যাকসিন, চামড়ায় দিতে হবে। কিছু মেডিসিন যেমন আমরা দিতে পারি, মাংসেও দিতে পারি, চামড়ায়ও দিতে পারি। তো এই দাদাকে দিয়েও শেখাবো আজকে, আগামী দিনে যাতে দাদা নিজেই করতে পারে এবং একজন নতুন ফার্মার নিজেই স্বনির্ভর হতে পারে, সঠিকভাবে চিকিৎসা শিখতে পারে। এইগুলো যেন কেউ না ধরে। হ্যাঁ, তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যাকসিন করছি, নয়নদাকেও আমি দেখাবো। কিন্তু যে ছাগলে ডিস্টার্ব করতে পারে তাদেরকে দেখেন, ছাগলে কিন্তু সব জায়গায় ভ্যাকসিন করা যায়। চামড়া মানে চামড়ার নিচে যে কোনো জায়গায়, আমি পিঠে করতে পারি, গলায় করতে পারি, আমার যেখানে ভালো লাগবে সঠিক চামড়া পাবো আমি কিন্তু ভ্যাকসিন করে দেবো। দাঁড়া, ছাগল টের পাবে না, ভ্যাকসিন করব ছাগল টের পাবে না। আর ভ্যাকসিন করার সময় এ ধরতে হবে, সে ধরতে হবে, সে বহু মানুষ ধরতে হবে। চলে গেল। এবার নয়নদা কোনগুলো খেন বন্ধুরা একদম হাতে ধরে দাঁড়াও, একদম নর্মালি। হ্যাঁ, আমি ছাগল ধরবো, কোথায় ধরবা? আগে চামড়া টানবা। হ্যাঁ, আগে চামড়া টানবা। কোথায় সেই চামড়া পাও? এই যে দেখো গলার এখানে ভালো চামড়া পাওয়া যাচ্ছে। দাঁড়া, ধরো চামড়া টান দাও। চামড়া টান দাও। কিভাবে ফুটো করতে? ওইভাবে ফুটো করলে হবে না দাদা। এই যে ইনজেকশনটা নেব, এখানে হাওয়া থাকলে হবে না। এই তো চামড়া, তুমি যখন এইভাবে ধরছো, এইভাবে দিচ্ছ, তাহলে এই ইনজেকশনটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে খাড়া করে দেবো, যেভাবে চামড়া ধরবো তার বিপরীতে এইভাবে, যাতে চামড়ার ভিতরে থাকে, হাড়ে টাড়ে যেন না লাগে। ধরো, মারো, দেখো তোমার সুবিধা মতো ছাগল ধরো, কিভাবে ধরলে হবে বোঝো, তারপরে দরকার হলে আমি ধরছি। চামড়া পেয়েছো কি? চামড়ার নিচে, চামড়ায় গেছে, চামড়ার নিচে। এই তো সুন্দর, একদম সঠিক। বাস আর ডলার দরকার নেই, কমপ্লিট। যে যে ছাগলে হচ্ছে মনে রাখো কোনগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তুমি দাও, তোমার হাতে ভ্যাকসিন করাবো। এই তিনটে কমপ্লিট। ধরো আমি নেই, তুমি করছো, করো। বন্ধুরা দেখেন প্র্যাকটিক্যালটা কি। নিজের গাড়ি থাকলে চালানো শিখবেন আপনি, না থাকলে দেখে শেখা যায় না। অতএব ছাগল পালন করুন, চিকিৎসা শিখুন, সব নিজের হাতে করুন, আপনি শিখে যাবেন। সাপোর্ট যতটা পারি বিকেআর গোট ফার্ম দেবে, আমি দেব। যারাই আমার পাশে থাকবে তারা প্রতিটা মুহূর্তে সাপোর্ট পাবে। এটাকে আমি করি, এটা গাভীর ছাগল তো আমি করি। মনে রাখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে গেছে, দাঁড়া। আনো নয়নদা, আনো, ভ্যাকসিন করো, ভ্যাকসিন করো। শুধু মনে রাখো কোনগুলো দিচ্ছ। ছাগলগুলো কি ধরনের ছাগল সেগুলো আপনারা একটু দেখেন, চেষ্টা করেন। মাংস আসলে হবে না, চামড়া একদম সুন্দর করে আস্তে, প্রেশারে কিছু নেই, ব্যাস হালকা ডলা দাও, ছেড়ে দাও, আর দরকার নেই, ছেড়ে দাও। তো এই পিপিআর ভ্যাকসিনটা আমরা কিন্তু গাভীন ছাগল, বাচ্চা ছাগল 6 মাসের আগে পিপিআর করে না, তো আমি 10 দিনের বাচ্চাকেও পিপিআর ভ্যাকসিন করি। আপনারা দেখেছেন যে কন্টিনিউ আমি 10 দিনের বাচ্চাকে পিপিআর করি। আমি এই রিস্কটা নিই না, আর প্র্যাকটিক্যাল করে আমি বুঝতে পেরেছি ওই বাচ্চাকে ভ্যাকসিন দিলে কোনো সমস্যা হয় না, তাই কিন্তু আমি দিই। দেখেন দাদাকে একবার দেখাতে না দেখাতে দাদা কিন্তু ভ্যাকসিন নিজের হাতে একদম শক্ত হাতে করছে। আমি ধরি। তো এই যে সাপোর্ট, এই মানুষটা দেখেন সবই পাচ্ছে, শুধু আমি পাশে এসে একটু সাপোর্ট দিয়েছি। ইনি কিন্তু সব কাজই একাই করছে, ভ্যাকসিন করছেই করছে। তো মানুষের পাশে এইভাবে যদি থাকা যায় তাহলে গাভিন আছে, ধরতে দেবে না, গাভিন আছে, ধরতে দেবে না সহজে। দাও, আমাকে দাও, আমাকে দাও, ছাড়ো। দাঁড়া, কোনগুলো হলো শুধু মনে রাখো। এটাকে দাও।
পরপর দাও, হ্যাঁ একদম পরপর দিয়ে দাও। হ্যাঁ আর দাঁড়া হুম, মাংস মারো। হুম, দাও পরপর ইঞ্জেকশন দাও। লালটা হয়ে গেছে না, ওটার হয়ে গেছে, এটার হয়নি মনে হয়। হয়েছে? লালটা দিলাম। দিয়েছো? তাহলে এটাকে দাও। এটা হচ্ছে ওটা হলো বন্ধুরা, ট্যালেন্ট কিন্তু আপনাদের ভিতরেও আছে। কি হয়েছে? বাইরে হয়ে গেল। বাইরে গেছে? ঠিক আছে, আরো ভ্যাকসিন আছে, সমস্যা নেই। এটা দিয়ে দেবো দাও। ও দুটো একটা সমস্যা হবে, বাইরে হয়ে গেছে। চামড়া বুঝতে হবে। চামড়া চামড়া এইভাবে ধরা যাবে না, না এইভাবে ধরা যাবে না। চামড়া যখন এইভাবে ধরবো, এইখানে ফুটো করবো, বোঝা গেল? ধরো, হ্যাঁ ওই ভাঁজে ফুটো করবো। হ্যাঁ দাঁড়া, ব্যাস। এই যে সুন্দর, মানে কত সুন্দর ভ্যাকসিন হচ্ছে। এটাকে করো, এই বাচ্চা দিয়েছে, একে করো। কিভাবে চামড়া ধরবো? যেভাবে চামড়া তো এই জায়গায় করবো, হ্যাঁ ওই উঁচু জায়গায় করবো, করো। তাহলে আমার কোনো মাংস বাঁচবে না। সব সময় চামড়া টানার উঁচু জায়গায় করব, মাংস বাঁচবে না। আর কোনটা কোনটা বাকি? দাও, এবার পা দাও। একাই ভ্যাকসিন করা যায়, ভ্যাকসিন করতে 10 জন লাগে না। কোথায় বললাম? এইভাবে টান দাও। চামড়া, সব চামড়া একরকম না। এই যে উঁচু জায়গায় মারো, এই জায়গায় মারো, মারো, দাও। আস্তে, অন্য জায়গায় গেল, দাও। হাওয়া যেন না যায়, হাওয়া গেলে এই যে বেরিয়ে গেছে। কিভাবে বেরোলো? ও বেরিয়ে গেছে, আমি তো বললাম। দাও আর একটা ইঞ্জেকশন দাও। এই দেখো, আমি দেখাই, আর একটা দেখো, সুন্দরভাবে দেখো। এই যে ধরলা, এই যে আমি দেখাই, এই যে ধরেছি। তুমি যদি এই জায়গায় মারতে পারো, এই যে মেরে দিলাম। দাও, ঠালা দাও। আস্তে, ভ্যাকসিন কোনো সময় জোরে মারার দরকার নেই। হয়ে গেল, কমপ্লিট। আর কে আছে? তাকে মারো। এই মালটা এই মালটা এই মালটা ওই ভিতরে আর কে আছে? হ্যাঁ কে মারিছো? হ্যাঁ কে দিলাম। আর একে মারো। এই বাচ্চাটাকে মারিছো? ওই সাদা টাকা মারা হয়নি। এটা ধরো, মারো। আমার দুটো ভ্যাকসিন এক্সট্রা হয়ে যাবে এখান থেকে। কি? ওই যে জল অনেক আছে, অনেক ছাগলকে মারা যাবে। 100 ছাগলকে মারা যাবে না। 50 ডোজ দিয়েছে। কত? দাঁড়া, এই সাইডে মারো। দাঁড়া। না কোনো সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ আরে কিছুদিন যাক, সমস্যা নেই। এই খবর কটা আছে? হ্যাঁ 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 ঠিক আছে। তোর মা দুধ খা, দুধ খা তোর মা। কবলে এসো এটা হুম, স্যার দুধ খা। কো এটা এইটুক? এইটুকুন কেন? এটা বেরিয়ে গেছে। চাপ ও লেগে যেটা বেরিয়ে গেছে থাক, এখানে থেকে প্রচুর আছে। দাও দেওয়া হতো এটা বলো। যাও। ভরিলাসি এক মিল তো পূর্ণ হয়ে গেছে। ভরিলাসি এক মিল তো হয়েই গেছে। ওটা হয়নি, ওটা ছিল বাকি, আমার সেটা বার হয়ে গেল। ও শিশাটা নেই। পাঠা চিনে গেছে। হ্যাঁ এটা স্নান করাই দেবা, হ্যাঁ পাঠালে। হয়েছে। কমপ্লিট। হ্যাঁ ভ্যাকসিন করা শিখেছো? ওই দুটো এক্সট্রা দেওয়া হলো, হ্যাঁ। পড়ে গেল, এইগুলো দেওয়া হলো। আর সব হয়েছে তো? হ্যাঁ সব।
তো বন্ধুরা আজকে আচ্ছা, তাহলে দেখেন এই যে- ভ্যাকসিন করলাম। এই যে টিটেনাসের যে ইনজেকশন গুলো এগুলো মাংসের ভিতরে করা হয়। মাংস, এই যে মাংস আমার এইখানে মাংস আছে, হ্যাঁ হ্যাঁ মাংসের ভিতরে। এবার হাড়ে জানো না লাগে, হ্যাঁ হ্যাঁ ওটা বোঝা গেল? আর যদি আমি এইখানে না পারি, এই যে আপনার তুলবো, এই যে এখানে মাংস আছে, পুরো মাংস এখানে ঢোকাবো, মেরে দেবো, শুধু মাংসে যাবে। ওই সিরিঞ্জ একটা ই করে ক্যাপ করে দেবে। এই যে এগুলো সব ঠিক হইলে একটু ভিটামিন খাইতে হবে নাকি? কিচ্ছু খাওয়ানোর দরকার নেই, হয়ে গেছে। এই যে রোদ্দুর যদি না থাকে, ছাগল বাইরে যাবে, খাবে। ওই ছাগলের কাজ হচ্ছে খাওয়া, যত খাবে তত ভালো থাকবে। আব্বা তুমি একবার বিকালে আসবে তাহলে। আমি এটাকে ছুটে আসি প্রায় 3:30টার দিকে, এখন ছুটে। তো বন্ধুরা আজকে অনেক দেখালাম, ভ্যাকসিনটা দেখালাম, চেষ্টা করলাম আমি যে ফার্মে ছাগল দিই, যে ধরনের ফার্মে ছাগল আমার কাছ থেকে যায়, তো সেই বাবু, বাড়ি চলো, মানুষগুলো পানি কেমন পড়ছে, পানি থাকে, পড়ছে। তারা অ্যাকচুয়ালি কেমন থাকে সেটা আপনারা বুঝতে পারলেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আপনারাও ভালো থাকেন। আর কি বলবো, এই ফার্মটা একদম টোটালি মাঠের ভিতরে, 1 কিলোমিটারের মধ্যে বাড়ি নেই, খুব সুন্দর একটা জায়গায় ফার্ম। তো নয়নদা আজকে নতুন মানুষ, এগুলো নিয়ে যাও। আজকে সাহস করে পানিটা দেখেন চেম্বার ভ্যাকসিন ফেলবে। করেছে। আজকে মানে কি ছাগলগুলো ভালো রাখতে পেরেছে। আমার একটাই কথা ছিল, ছাগল আসবে, খাবে, ভালো থাকবে। আজকে আমার কথার সঙ্গে মিলেছে, এই দাদাও এসছে। তো নয়নদা আর কি বলার আছে একটু বলো, আবার কি বলবো? যা বলার আছে একটু বলো, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। ভালো ভ্যাকসিন করলাম, খুব ভালো হলো। ভ্যাকসিন করেছো, তাহলে সাহস হয়েছে? হ্যাঁ। মাংসে যে ভ্যাকসিন করতে হবে পারবা, সেগুলো সেটাও। টিটিনাস করতে হলে পারবা তো? পারবা, আর ভয় নেই। না করেছি এর আগে আমি। এর আগে করেছো? এই ফোন করে জিজ্ঞেস করো। ওই যে ফোন করে করেছে, তাই তো? তাহলে বন্ধুরা দেখেন, আপনার কাছে যদি গাড়ি থাকে, চালানো আপনি শিখবেনই। আজকে দাদার কাছে ছাগল আছে, শুধু একটু সাহসের দরকার, আর কিছুই না। এই